হ্যালো, আজকে আমি বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। তো প্রথমে আমি কুমড়ো শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি ডাঁটা আলুটা অন্য পাত্রে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া যখন তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে, শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো আর 1 চামচের মতো 5 ফোড়ন দেবো। এবার শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে যে গন্ধটা বেরিয়ে আসবে, তার উপর আমি লম্বা করে কাটা পেঁয়াজ একটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ একটুখানি নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ আরেকটু নেড়ে নেড়ে যখন একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে যে আলুগুলো কুটে রেখেছিলাম এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ভেজে নেব। যে আলুটা ভাজা হয়ে যাবে, এবার আমি ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলো দেওয়ার আগে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর ডাঁটাগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে ডাঁটা আলুটা নুন হলুদ দিয়ে। এরপর আমি একটা টমেটো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, টমেটো নরম হওয়ার জন্য দেবো। এবার আমি একটা মশলা তৈরি করব, আদা জিরে ধনে আর সর্ষে আর 2টো লঙ্কা। তো সর্ষে দিচ্ছি যখন সামান্য আমি একটু নুন দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি, যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। এইদিকে আমি ঢাকনা খুলে দেখছি টমেটোটা বেশ ভালো করে গলে গেছে। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিক্সি ধোয়া জলটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। বেশ নেড়ে ছেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে সর্ষে আছে তখন বেশি কষাবো না। আর এখানে আমি 1 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এরপর আমি শাকটাকে দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার নেড়ে নেড়ে শাকটা আমি কষিয়ে নেবো। তো আমি এখানে সামান্য জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো চলো এবার আবার 2 মিনিট পর ফিরে এসে শাকটা প্রায় নরম হয়ে গেছে, প্রায় হওয়ার মুখে। আবার একটু ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে এসে দেখছি প্রায় শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। আলু ডাঁটা ভালো করে গলে গেছে আর শাকটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কুমড়ো শাকটা ভালো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে এবার আমি এটাকে সার্ভ করে দেবো কুমড়ো শাকের চচ্চড়ি। তো চলো বাই, কুমড়ো শাকের চচ্চড়ি আমার রেডি।